ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমাদের চ্যানেলে। তো বন্ধুরা, আমরা রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের সমাধান করছি। এটা হলো পার্ট নাম্বার 1। প্রতিনিয়ত রেলওয়ে গ্রুপ ডি এবং এটিপিসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওটিতে আমরা জিকে এর প্রশ্নগুলির সমাধান করব। এর পরবর্তী ভিডিওতে ম্যাথ এবং রিজনিংয়ের প্রশ্নগুলিরও সমাধান করব। এক এক করে কিন্তু ভিডিও প্রতিদিন আসতে থাকবে আমাদের এই চ্যানেলে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকের যে জিকের প্রথম কোশ্চেনটি সেটা এখানে বলা হয়েছে কি, দেখো 2017 সালের বিশ্বব্যাপী ক্ষুধার সূচক জিএইচআই এর রিপোর্ট অনুযায়ী 119টি দেশের মধ্যে ভারতের ক্রম কত, ভারত কত নম্বরে ছিল? তো তোমরা জানো যে 2017 সালে যেই ক্ষুধার সূচকটি করা হয়েছিল সেখানে ভারত ছিল 100 নম্বরে, ভারতের লিস্ট ছিল 100 নম্বরে। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে 100। দেখে নেব পরবর্তী প্রশ্নটি কী আছে। পরবর্তী প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করো। এখানে বলা হয়েছে ভর বাই আয়তন সমান কি? ভর বাই আয়তন। ঠিক আছে, তাহলে ভর বাই আয়তন সমান হয় ঘনত্ব। মনে রাখবে, ভর বাই আয়তন সমান হয় ঘনত্ব। এটা হয়ে যাবে তার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো। পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান কোনটি? 4টি অপশান দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বভারতী। বিশ্বভারতী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান। ঠিক আছে, এর পরের প্রশ্নটি কী আছে চলো দেখে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ পরবর্তী প্রশ্নটি কী বলা হয়েছে। তো পরবর্তী প্রশ্নটি বলা হয়েছে যদি তুমি এক গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নিচের কোন অবস্থাটি ঠিক হবে? ভালোভাবে প্রশ্নটি বুঝবে। এখানে বলা হয়েছে যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নিচের কোন অবস্থাটি হবে? তো এখানে ভালোভাবে দেখো, সবকটি অপশানের মধ্যে কি বলা হয়েছে। এখানে সঠিক উত্তর হবে জলের স্তর আগের মতোই থেকে যাবে, মানে জলের স্তরটা কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর 3, অর্থাৎ জলের স্তর আগের মতোই থেকে যাবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো। ড্যাশ ছিল পান্ডা রাজধানী? বলছে ড্যাশ ছিল পান্ডা রাজধানী, মানে পান্ডা রাজধানী কি? মাদুরাই ছিল পান্ডা রাজধানী। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাদুরাই। মাদুরাই হবে পান্ডার রাজধানী। পরবর্তী প্রশ্নটি কি বলা হয়েছে সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহৃত হয়? সৌর প্যানেলে কোন ধাতুগুলি ব্যবহৃত হয়? তো সৌর প্যানেলে যে ধাতুটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে সিলিকন, মানে সিলিকন দিয়ে কিন্তু সৌর প্যানেলটি ব্যবহার করা হয় বা তৈরি করা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি বিবৃতি ও সাথে দুটি যুক্তি দেওয়া হয়েছে। প্রশ্ন অনুযায়ী কোন যুক্তিগুলি জেনারেল জোরালো নির্ণয় করো। বিবৃতিটি ভালোভাবে লক্ষ্য করো। বিবৃতিটিতে কী বলা হয়েছে? গ্রামীণ দরিদ্র কৃষকদের সাথে মানে সারে ভর্তুকি দেওয়া উচিত। গ্রামীণ দরিদ্র কৃষকদের সারে ভর্তুকি দেওয়া উচিত। যুক্তিকে বলা হয়েছে হ্যাঁ, এতে তাদের আয় বৃদ্ধি পাবে যারা সমগ্র জাতিকে খাদ্যর যোগান দেয়। 2 নম্বর অপশনটি যুক্তিটি কি বলা হয়েছে? না, এতে সাধারণ লোকের অর্থ নষ্ট করা হবে। তো এখানে কোন অপশানটি সঠিক হবে, মানে জোরালো হবে? তাহলে এখানে কিন্তু অপশান এ যুক্তি নম্বর 1 জোরালো হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে বোঝাই যাচ্ছে যে যদি এখানে ভর্তুকি দেওয়া হয় তাহলে কিন্তু তাদের আয় বৃদ্ধি পাবে এবং তারা কিন্তু প্রত্যেক আমাদের জাতিকে কিন্তু খাবার যোগান দেয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভালোই হবে। পরবর্তী প্রশ্নটি দেখো, নিম্নের নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? দেখো, রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কিন্তু বলা হয়েছে। তো পরিবর্তন কিন্তু দুটি থাকে, একটা হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন যেটি সেটি হচ্ছে একমুখী পরিবর্তন। ঠিক আছে, যেমন জলীয় বাষ্পের রূপান্তর। এটা হচ্ছে কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় বলেছে। যেহেতু উদাহরণ নয় বলেছে, কিন্তু এটা কি হবে? একমুখী পরিবর্তন হবে। সেগুলো হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। তো জলীয় বাষ্পের রূপান্তর এটা কিন্তু উভয়মুখী পরিবর্তন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ছে না। ঠিক আছে, তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি দেখো, 2017 সালে হৃদয়নাথ মঙ্গেশকর
পুরস্কার কাকে ভূষিত করা হয়? বলছে 2017 সালে হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কারে কাকে ভূষিত করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে জাবেদ আক্তারকে। জাবেদ আক্তারকে এই পুরস্কারে কিন্তু ভূষিত করা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো প্রশ্নটি, এটা একটা ফিজিক্সের প্রশ্ন, ভালোভাবে লক্ষ্য করো। বলা হচ্ছে ভর যদি এম যুক্ত একটি বস্তু সেটি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ধাবিত হলে গতিশক্তি হলো 25 জুল। সেটির গতিশক্তি কত হবে যখন সেটির গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পাবে? তো দেখো এখানে কি বলা আছে, ভর বলা আছে কত, 5 মিটার পার সেকেন্ডে যাবে, আর এখানে গতিশক্তিটা 25, তাহলে এটির সঠিক উত্তর হয়ে যাবে 100 জুল। ঠিক আছে, 100 জুল হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে 2016তে প্রস্তাবিত ন্যাশনাল ওয়াটার ফ্রেমওয়ার্ক বিলে অংশগ্রহণ নেই, মানে 2016তে প্রস্তাবিত ন্যাশনাল ওয়াটার ফ্রেমওয়ার্ক বিলে অংশগ্রহণ করেনি কোনটি, বা অংশগ্রহণ নেই কোনটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচমান যুক্ত ধারা এটা কিন্তু অংশগ্রহণ নেই 2016তে যে প্রস্তাবিত ন্যাশনাল ওয়াটার ফ্রেমওয়ার্ক বিল ছিল সেখানে কিন্তু এটা অন্তর্ভুক্ত নেই। পরবর্তী প্রশ্নটি দেখো, বলা হয়েছে একটি প্রশ্ন ও সাথে দুটি বিবৃতি দেওয়া আছে, প্রশ্ন অনুযায়ী কোন বিবৃতিটি যথেষ্ট নির্ণয় করো। দেখো এখানে প্রশ্ন কি বলা হয়েছে, বাক্সে মোট ঘনকের সংখ্যা নির্ণয় করো। এখানে কি বলা হয়েছে, বাক্সে কিছু হলুদ, নীল আর সাদা ঘনক আছে। নীল ঘনক হলুদ ঘনকের দ্বিগুণ এবং সাদা ঘনকের পরিমাণ হলো 12। তো এখানে উত্তর কোনটা হবে, মানে উত্তর কোনটা হবে এখানে? তো উত্তর হবে 2 নম্বর, উভয় অর্থাৎ 1 ও 2 যথেষ্ট নয়। 1 ও 2 কিন্তু কোনোটাই এখানে যথেষ্ট নয়, অর্থাৎ উপযোগ্য কিন্তু বিবৃতি নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি তোমরা লক্ষ্য করো। নেক্সট প্রশ্নটিতে কি বলা হয়েছে, রক্তনালীর লাল যোগকলা কোনটি? রক্তনালীর লাল যোগকলা কোনটি? তো লাল যোগকলা হচ্ছে কি, রক্ত। এটা রক্ত বা আরবিসি হতে পারে। তো এই কোশ্চেনটি আমার ডাউট লাগছে, তোমরা কমেন্টে জানাবে এটার সঠিক উত্তর কি হবে, রক্ত না আরবিসি। ঠিক আছে, তোমাদেরকে আমি বললাম এটার সঠিক উত্তরটি তোমরা জানাবে কমেন্টে। নেক্সট প্রশ্নটি দেখো, একটি বিবৃতি ও সাথে দুটি যুক্তি দেওয়া আছে, বিবৃতি অনুযায়ী কোন যুক্তিটি জোরালো নির্ণয় করো। কি বলা হয়েছে বিবৃতিটি, বসতি অঞ্চলে রাস্তার কুকুর ঘুরে বেড়াতে দেওয়া কি উচিত? 1 নম্বর, হ্যাঁ, এরা স্বাধীন এবং কোনো ক্ষতি করে না, যখন এদের সংখ্যা বেড়ে যায় তখন মিউনিসিপ্যালিটি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। 2 নম্বর বলা হচ্ছে না, এরা খুব ভয়ানক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দুটোই হবে, অর্থাৎ 1 ও 2 উভয় কিন্তু জোরালো হবে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান নাম্বার 1 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো। পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগোদা কোথায় অবস্থিত? ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগোদা কোথায় অবস্থিত? এটা হবে ঝাড়খণ্ড। সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্নটি দেখো, নিম্নলিখিত প্রিন্সিপালগুলোর মধ্যে কোনটির ওপর মহাকাশের একটি রকেট কাজ করে? নিম্নলিখিত প্রিন্সিপালগুলির মধ্যে কোনটি মহাকাশে একটি রকেট কাজ করে? এটা সবাই জানে, ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা, সেটাই কিন্তু রকেটের কাজ করে, মহাবিশ্বের রকেট কাজ করে। তারপরে প্রশ্নটি দেখো, 1946-এ ভারতের সংবিধান রচনা করা হয়েছিল কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠিত করে কার দ্বারা? ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা। তোমরাও কিন্তু প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে আমার সঙ্গে সঙ্গে, তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিসটি হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে নিম্নলিখিত কাকে 2018তে শিল্পী এবং সঙ্গীতের জন্য পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে? তো 2018 সালে শিল্পী এবং সঙ্গীতের জন্য কাকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে? ইলিয়া রাজাকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে ইলিয়া রাজা, যেটা 3 নম্বর অপশানে দেওয়া আছে।
পরবর্তী প্রশ্নটি দেখো, কোন দেশে ২৭তম সুলতান আজলান শাহ কাপ জিতেছে? বলছে কোন দেশে ২৭তম সুলতান আজলান শাহ কাপ জিতেছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, একটি বিবৃতি ও সাথে দুটি যুক্তি দেওয়া আছে, কোনটি জোরালো নির্ণয় করতে বলেছে? উত্তর কোরিয়ায় কি পারমাণবিক অস্ত্র বানানো উচিত? ১ নম্বরে বলা হয়েছে যুক্তিতে, হ্যাঁ, এটা তাদের দেশের জন্য সুরক্ষার বিষয়। ২, না, এতে ওই এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে। তো এখানে কোনটা হতে পারে? তো এখানে ১ ও ২ কোনোটাই জোরালো নয়, এখানে দুটো, এটা হবে উত্তর সঠিক। ১ ও ২ কোনোটাই জোরালো নয়, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, ২০১৬তে ১৩তম মুম্বাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে খুবই পরিচিত উচ্চমানের ফিল্ম নির্মাতা নরেশ বেদিকে কোন বিভাগের জন্য ভি সাত্তারাম পুরস্কার প্রদান করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তাকে ভি সাত্তারাম পুরস্কার প্রদান করা হয়েছে। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার ৩ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখো, এখানে পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে, একটি বিবৃতি ও সাথে দুটি যুক্তি দেওয়া হয়েছে, প্রশ্ন অনুযায়ী কোন যুক্তিগুলি জোরালো নির্ণয় করো? তো এখানেও কি বলা হয়েছে, ভোজন শিষ্টাচার কি শিশুদের জন্য কোনো পাঠ্যক্রম হতে পারে? যুক্তি কি বলেছে, হ্যাঁ, ভালো শিষ্টাচার শিশুদের দায়িত্ববান করে তোলে। ২ নম্বর, না, শিষ্টাচারটি শুধু বড়দের জন্য অভিপ্রেত, শিশুদের জন্য নয়। এখানে কোনটা হবে জোরালো? এখানে শুধুমাত্র যুক্তি ১ হবে জোরালো, যে এটা হচ্ছে ভালো এবং শিশুদের দায়িত্ববান করে তোলে, এই যুক্তিটি কিন্তু জোরালো হবে। ঠিক আছে, দেখে নেব আমরা পরবর্তী প্রশ্নটি কী আছে। পরবর্তী প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করো, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে আয়োজন করা এলপিজি পঞ্চায়েত ড্যাশ সুরম্ভার করেছিল? হ্যাঁ, তো এটা কে সুরম্ভার করেছিল? তো রামনাথ কোবিন্দ এটা প্রথম সুরম্ভার করেছিল। দেখে নেব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, ১৫ জুন ২০১৭ পর্যন্ত এদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৮,০০০ রান করার রেকর্ড কার আছে? দ্রুততম ৮,০০০ রান করার রেকর্ড একমাত্র বিরাট কোহলিরই আছে। দেখে নেব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে ২০১৭ সালে অস্ট্রেলিয়ান সুপার সিরিজ ব্যাডমিন্টন এদের মধ্যে কে জিতেছেন? তো এই যে 4টি অপশান দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হবে শ্রীকান্ত কিদাম্বনী জিতেছেন। দেখে নেব পরবর্তী প্রশ্ন। বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর ড্যাশ অবস্থার কথা বলেছেন? বস্তুর কটি অবস্থার কথা বলেছেন? বস্তুর 5টি অবস্থার কথা বলেছেন বর্তমান বিজ্ঞানীরা। তারপরের প্রশ্নটি দেখো, একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে অনিষিক্ত মানব ডিম্বাণু যেটাতে শুধু একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, নিষিক্ত হলে এক্স ওয়াই ক্রোমোজোম কিন্তু থাকবে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। পরবর্তী প্রশ্নটি দেখো, নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়? নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়? এটা বলেছে নীল লিটমাসকে লাল করে, এটা সত্য নয়। এটা কি হবে? লাল লিটমাসকে নীল করে, এটা হবে সঠিক। ঠিক আছে, তাহলে ক্ষারকের ক্ষেত্রে এটা হচ্ছে সঠিক নয়। আচ্ছা, দেখে নেব পরবর্তী প্রশ্ন। একটি বিবৃতি ও সাথে দুটি সিদ্ধান্ত দেওয়া রয়েছে, বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তটি জোরালো নির্ণয় করো? বিবৃতি কি বলা হয়েছে দেখো, সমস্ত বছরই হলো তারিখ, কোনো তারিখই দিন নয়। এখানে যুক্তি বা সিদ্ধান্ত কি আছে দেখো, কিছু বছর হলো দিন, কোনো দিনই তারিখ নয়। কোনটি সঠিক উত্তর হবে? শুধুমাত্র যুক্তি 2 জোরালো, কোনো দিনই তারিখ নয়, এটা হবে জোরালো। ঠিক আছে, শুধুমাত্র যুক্তি 2 অর্থাৎ কোনো দিনই তারিখ নয়, এটা হবে জোরালো। পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে, নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? নমনীয় কথার অর্থ হচ্ছে হালকা,
কোন ধাতুটি হালকা? সেটি হবে সোনা। সোনা হয়ে যাবে এখানের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখো। পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে জাতীয় পেনশন প্রকল্পে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স কত? জাতীয় পেনশন প্রকল্পে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স হচ্ছে 65 বছর। 65 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখো নিম্নের বিভাগে যেটা বেমানান নির্বাচন করতে বলেছে। বেমানান সিংহ, বাঘ, হাতি এগুলো সবগুলোই কিন্তু কি পশু, আর উট পাখি এটা কিন্তু একটি হচ্ছে পাখি, মানে এটা উড়তে পারে। ঠিক আছে, তাহলে বেমানান হচ্ছে উট পাখি। পরবর্তী প্রশ্নটি দেখো। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মৌল এক্স একটি অক্সাইড গঠন করে X2O3 আকারে। মৌল এক্স খুব সম্ভবত পর্যায় সারণীতে ড্যাশের ড্যাশের সাথে একই শ্রেণীতে থাকবেন। এটা কি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড হবে এটা X2টা, তো তাই হবে এটা অ্যালুমিনিয়াম হবে, অর্থাৎ Al2O3 এটা হবে তার সংকেত। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি দেখো 2012 সালে ভারতের বিভিন্ন শহরে চালের ব্যবহার নিম্নে দেখানো হলো। যদি চালের মোট ব্যবহার 2012 সালে 2 লক্ষ টন হয়ে থাকে তাহলে নাগপুরে কতটা ব্যবহার হয়েছে চালের? তাহলে নাগপুরের চালের ব্যবহার হয়েছে 10,000 টন। এটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 10,000 টন হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি দেখো বিভিন্ন মাধ্যমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের গতিবেগ সম্পর্কিত কোন বিবৃতিটি সত্য বা মিথ্যা সেটা নির্বাচন করতে বলেছে। এতে কি বলা হয়েছে অক্সিজেন গ্যাসে শব্দের গতিবেগ 316 মিটার পার মিটার, আর এখানে বলা আছে জলে পতিত শব্দের গতিবেগ হলো 1498 মিটার পার মিটার। তো এখানে সঠিক উত্তর হবে কোনোটাই সঠিক নয়, অর্থাৎ এ বি দুটোই কিন্তু ভুল আছে। এই দুটো অপশানই মানে দুটোই ভুল আছে। ঠিক আছে, দেখে নেব পরবর্তী প্রশ্নটি কি আছে। পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে একটি প্রণালীতে পশ্চিম হয় উত্তর পশ্চিম, তাহলে উত্তর কি হয়? একটি প্রণালীতে পশ্চিম হয় উত্তর পশ্চিম, তাহলে উত্তর কি হয়? তাহলে উত্তর হবে উত্তর পূর্ব। ঠিক আছে, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে উত্তর পূর্ব ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি দেখো। এখানে বলা হয়েছে চাপ সমান সমান কি? চাপ সমান সমান ঘাত বাই আয়তন। চাপ সমান সমান হয় ঘাত বাই আয়তন। ঠিক আছে, এটা হয়ে যায় কি? এটা হয়ে যায় চাপের সূত্র। মথুরা ভাইয়ের একমাত্র বোনের মা হলো শুল্কা। এটা জিকের প্রশ্ন, তবুও আমি বলে দিচ্ছি। মথুরা ভাইয়ের একমাত্র বোনের মা হলো শুল্কা। মথুরার সাথে শুল্কার সম্পর্ক কি? এটা হবে মেয়ে। সঠিক উত্তর হবে মেয়ে। ঠিক আছে, এটা হচ্ছে জিআই এর প্রশ্ন, তবুও বলে দিলাম। দেখো তারপরের প্রশ্নটি কি বলা হয়েছে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ হলো 80 ডিগ্রি। তাহলে আপতনের কোণ কত? তাহলে দেখো আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি মধ্যবর্তী কোণটা কত বলা আছে? 80 ডিগ্রি। তাহলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি কী হয় সমদ্বিখণ্ডিত করে, তাহলে আপতন কোণটা কী হবে? 40 ডিগ্রি হবে, তার অর্ধেক হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে প্রশ্নটি দেখো যখন একটি বস্তু কি বলা হয়েছে যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় তখন তার ত্বরণ কি হয়? তখন তার ত্বরণ অবভিয়াসলি শূন্য হয়, তাহলে ত্বরণটি হয়ে যাবে শূন্য। নেক্সট প্রশ্নটি দেখো হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুর গঠন নিম্নলিখিতটির সেটির সঙ্গে সদৃশ্য নয়। হ্যাঁ, তো হাইড্রোজেনের গঠন কোনটির সঙ্গে সদৃশ্য হয়? সেটা হচ্ছে ক্ষারীয় ধাতু। ক্ষারীয় ধাতুর সঙ্গে কিন্তু সদৃশ্য হয়। ড্যাশ হলো অ্যাসকারিসের সাধারণ নাম। অ্যাসকারিস তা কার সাধারণ নাম? যেটা হচ্ছে গোলকৃমির সাধারণ নাম হচ্ছে অ্যাসকারিস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ননীতলা ঝিল কোন রাজ্যে অবস্থিত? ননীতলা ঝিল উত্তরাখণ্ডে অবস্থিত। ননীতলা ঝিল উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট প্রশ্নটি দেখো যদি একটি এজেন্ট টি সময় মতো একটি কাজ ডাব্লু করে তাহলে শক্তির এর দ্বারা হয় ভর সমান সমান কী হয়? কাজ বাই সময়, মানে কার্য বাই সময়, এটি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটি দেখো একটি নেতিবাচক যুক্তিসঙ্গত সংখ্যা পারিবারিক কি বলেছে? একটি নেতিবাচক যুক্তিসঙ্গত সংখ্যা হয়ে যাবে সঠিক উত্তর।
নেক্সট প্রশ্নটি দেখো, 2018-তে কাকে মহারাষ্ট্রের ভাষা এবং শিক্ষার জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে? উত্তর হবে সি পাল্টাবানে গঙ্গাধার ভিতবাজি। সি পাল্টাবনে গঙ্গাধার ভিতবাজিকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয় 2018 সালে। নিবেশিত মার্সটেম পাওয়া যায় পাতার নিচে। সঠিক উত্তর হবে পাতার নিচে। 2017 সালের 25শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়ান প্রকল্প চালু করেন ড্যাশ ও নিউ দিল্লির মধ্যে ভর্তুকি সহ উড়ান শুরু করার মাধ্যমে। সিমলা ও নিউ দিল্লির মধ্যে, এখানে হয়ে যাবে সিমলা সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী দেখো, এখানে একটি অঙ্ক দেওয়া আছে। পরবর্তী প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে ড্যাশ যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় অনেক বেশি মৌলিক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেন্ডেলিভ, এটা হবে সঠিক উত্তর। একটি বস্তুকে উল্লম্বভাবে ঊর্ধ্বগামী ছোড়া হয় এবং এটি মাটির থেকে সর্বোচ্চ এইচ পর্যন্ত পৌঁছায়। এর উচ্চায়ন কালে এইচ এর 3/4 উচ্চতায় পৌঁছায়। বস্তুটি অর্জন করে বেশি পিই এবং কম কে। ঠিক আছে, এটাও সঠিক উত্তর হবে বেশি পিই এবং কম কে অর্জন করে। হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? ধর্মশালা। হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হচ্ছে ধর্মশালা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখো, বর্ণিত তথ্যায় যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। একটি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একদিনে অন্তত একবার 6টি হাসপাতাল ABCDEF যাইবার পরিকল্পনা করে। নিচের পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে সময়সূচি বানাতে হবে। তাকে ডি এর আগে বিতে যেতেই হবে, তাকে এর আগে বি এবং ইতে যেতেই হবে, তার তৃতীয় সাক্ষাৎ সি হতেই হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে সে ডি এর আগে এতে যায়, এটা হয়ে যাবে সঠিক উত্তর। সে ডি এর আগে এতে যায়, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। একটি বৈদ্যুতিক হিটার যখন উৎস থেকে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ টেনে নেয় তখন তার দুটি প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হয় 60 ভোল্ট। বিভব পার্থক্য বাড়িয়ে 165 ভোল্ট করলে হিটার কত বিদ্যুৎ টানবে? তো হিটার টানবে কত? তো 11 অ্যাম্পিয়ার টানবে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 11 অ্যাম্পিয়ার। পরবর্তী প্রশ্নটি দেখো, XYZ রেস্তোরাঁর বিভিন্ন প্রকার খাবারের বিক্রির প্রায়চিত্র নিয়ে দেখানো হয়েছে। এটা হচ্ছে পাইচিত্র। 2017 নভেম্বরের মোট আয়ের পরিমাণ 35 লক্ষ। 2017 সালে নভেম্বরে XYZ রেস্তোরাঁ সমগ্র বিক্রির মধ্যে শুধু রেকর্ড পদগুলোর মোট আয় কত হবে? এখানে এটা একটা অঙ্কর মতোই, তো এটা বের করে দেখতে হবে, তবুও উত্তরটা হবে 5.25। ঠিক আছে, 5.25 হয়ে যাবে, এটা সঠিক উত্তর। আচ্ছা, এটাও অঙ্ক, এই অঙ্কটাও হচ্ছে ফিজিক্সের অঙ্ক। তারপরে প্রশ্নটি দেখো, নিচের কোন প্রকারের জনন প্রক্রিয়ায় শুধুমাত্র একটি জনিত্র জড়িত থাকে? তো জনিত থাকে, এটা হচ্ছে যৌন জনন প্রক্রিয়া। এখানে সঠিক উত্তরটি দেওয়া নাই, তবুও আমি বলে দিলাম জনিত্র জনন হচ্ছে যৌন জনন। তারপর দেখো, ট্রিপ অ্যাডভাইজার ট্রাভেলস চয়েস অ্যাওয়ার্ডসে টপ 10 ল্যান্ডমার্কের মধ্যে বিশ্বে 5তম স্থান অধিকার করেছে কোনটি? এটি হবে সঠিক উত্তর তাজমহল হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আজকে সব টপিক শেষ করা হয়ে গেল, মানে একটি শিফটের কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো। এর পরবর্তী ভিডিওটিতে আবার আরেকটি কোশ্চেনের শিফট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো এবং আমাদের চ্যানেলটি দেখতে থাকো। থ্যাংক ইউ।